গতকাল সারাদিন রাজস্থানের পুলিশ মুর্শিদাবাদের রানীতলা থানায় আসামিকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য টানাটানি। রাজস্থানের কোচামান সিটি বলে একটা জায়গা আছে, কোচামান সিটি রেলওয়ে স্টেশন। ওই রাজস্থানের কোচামান সিটি রেলওয়ে স্টেশন থেকে কিছুটা দূরে নাওয়া NAWA নাওয়া পুলিশ স্টেশন, ওই পুলিশ স্টেশনে একটা মামলা হয়। ওই মামলার আসামি বা ওই মামলায় অভিযুক্ত মুর্শিদাবাদের রানীতলার কোনো একটা গ্রামের মানুষ। আমাদের এখান থেকে এই মামলা সমাধান করার জন্য 2 বার আমাদের উকিলবাবু গেছে। খুব যাতায়াতের জায়গাটা খুব কষ্টকর, কারণ ওখানে ফ্লাইট বা ট্রেন রুট অত্যন্ত কষ্টকর। একটাই ট্রেন যায় দিল্লি থেকে নাওয়া কুচামান সিটি নাকি কাচামান সিটি না কুচামান সিটি, তবুও ভোরবেলা নামায়। ভোরে নেমে একেবারে চায়ের দোকান ফোকান নাই, একেবারে চারিদিকে সব বিভিন্ন রকম আওয়াজ। ওই আওয়াজ পার করে ওইখানকার যে থানা এবং কোর্ট খুবই ছোট, হ্যাঁ, মানে ওই আমাদের পাড়ার ওই ইয়ের মতো এরকম একটা পরিস্থিতি। ওখানেকার মামলা 2 বার গিয়ে তো আমাদের যে উকিলবাবু গেছিল, উকিলবাবুকেই পারলে ধরে আটক করে নেয় এরকম পরিস্থিতি। কারণ ওইখানকার যে মামলাটা হয়েছে, ওই মামলাটা ওইখানকার রাজনৈতিক নেতা দ্বারা প্রভাবিত একটা মামলা। মানে ডাইরেক্ট সরকার পক্ষের যে লোক আছে রাজস্থানে, ওই রাজস্থানের সরকার পক্ষের লোক বা চিফ মিনিস্টারের যে সমস্ত ব্যাপার স্যাপারগুলো আছে তাদের সরাসরি লোক। তো আমাদের উকিলবাবু গেছে, তো জানিয়েছে যে হ্যাঁ এরকম ওই কেসের জন্য উকিলবাবু এসে পুরো একদল লোক এসে একবারে পারলে উকিলবাবুকেই আসামি মনে করে তুলে নেয়। এই ফোন জমা করো, এই করো, সেই করো, অমুক করো, তুমুক করো। তো এরকম প্রথমবার যাওয়া হলো এবং বলা হলো যে আপনাদের যে মামলা আছে, যে কারণে মামলাটা করেছেন, সেই মামলাটা যা যা আছে আমরা এগুলো সব ঠিকঠাক করে দিই, এই করে দিচ্ছি। এবার দ্বিতীয়বার সমস্ত কিছু প্রস্তুতি নিয়ে যাওয়া হলো। দ্বিতীয়বার তারা বিভিন্ন রকম, মানে শুধুমাত্র পুলিশ বা এই নয়, ওখানকার আশেপাশের লোকজন সব জমা হয়েছিল। তারা উকিলবাবুকে ঘেরাও টেরাও করে উকিলবাবু কোনো মতন যান বাঁচিয়ে পালিয়ে আসে, এরকম একটা পরিস্থিতি। কেন, কি ব্যাপার, এত জিজ্ঞাসা বা প্রশ্নের উত্তর দিতে পারবো না, কারণ প্রত্যেকটা জায়গার পরিস্থিতি অনেক রকম হয়। এই পরিস্থিতিতে এবার পুলিশের সাথে ফোনে কথা হয়, এই হয় সেই হয়। হঠাৎ করে আমাদের সাথে যোগাযোগ করতে করতে হঠাৎ করে রানীতলা থানার গ্রাম থেকে রাত 10টার সময় পুলিশ উঠে নিয়ে আসে। কালকে সারা দিন থানাতে রাজস্থানের পুলিশ এবং মুর্শিদাবাদ জেলার পুলিশ সব মিলিয়ে টানাটানি, যেতে দেন নিতে দিব না। এই উকিলবাবু বলছে এই মানে এই বুঝলেন না, টানাটানি করে লাস্ট অব্দি এই ঘটনা ঘটেছে যে ঠিক আছে বা আমরা অমুক দিন যাব, উকিলবাবু যাবে, তো আমাদের অ্যাসুরেন্সে বা আমাদের এ করার জন্য গেছে। তো বিষয়টা হলো এই যে সামগ্রিক বিষয়টা, প্রত্যেকটা মামলার ধরন কিন্তু এক হয় না, সব মামলার ধরন আলাদা আলাদা হয়। তো এই আলাদা আলাদা ধরনের মামলাগুলো যারা বর্তমানে আমার রাজ্যের মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, কুচবিহার, জলপাইগুড়ি বলে নয়, বীরভূম, বর্ধমান, মেদিনীপুর, 2 দিনাজপুর এবং 2 পরগনা, এই সমস্ত জায়গাতে অজস্র ইয়াং ছেলে যখন পুলিশ এনে টানাটানি করছে, তখন 1000বার উকিলবাবু হ্যাঁ স্যার, এই স্যার, ওই স্যার, না স্যার, কাঁ স্যার, কু স্যার, বিভিন্ন রকম হ্যাঁ স্যার, না স্যার, ক্যাঁ স্যার, কু স্যার, যখন পুলিশ এসে ধরে নিচ্ছে। কিন্তু ভদ্রভাবে এই যে দেখুন এসি লাগানো আছে আমার চেম্বারে এসি লাগানো আছে, গদি লাগা চেয়ার আছে, চেয়ারে বসিয়ে যখন বোঝাচ্ছি যে ভাই এই মামলার এই ব্যাপারগুলো হতে পারে, তখন ভাবছে যে বাড়ি গিয়ে ভাববো, টাকার ব্যবস্থা করব, এই করব, সেই করব, ভালোভাবে ভেবে চিনতে। ওইখানে গিয়ে আবার চায়ের দোকানে কোনো মাতব্বর এসে বলে হ্যাঁ রে কোন সা উকিল বাবু, আমার পকেটে উকিল আছে, এই নে, ওই উকিলের কাছে যাওয়ার দরকার আছে, পকেটে উকিল থাকছে। মানে অনেক লোকের অনেক রকম বিভিন্ন রকম আলোচনা শুনে কিন্তু বিষয়টাকে যতটা গুরুত্ব দেওয়া দরকার ততটা গুরুত্ব দেয় না। কিন্তু ভালো করে এই প্রবাদ আছে যে বিড়াল ঠেলাতে পড়েই গাছে উঠে। তো যখন গাছে উঠে তখন আমাদের মানুষ কিন্তু নামাতে চায় না, বুঝতে পারলেন না, যে থাক শালা, আগে বলেছিলাম মানবি না, থাক 2 দিন থাক, গাছেই থাক, গাছেই খা, গাছেই হাক, গাছেই ইয়ে কর, সব পায়খানা পেশাব যা আছে গাছেই কর, থাক, নামাতে যাবো না।
তো এরকম ব্যাপার স্যাপারগুলো আসে। কিন্তু তারপরেও অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ লয়ার যখন দায়িত্ব হয় তখন ব্যাপারগুলোকে দেখতে হয়। তো কিন্তু এরকম অজস্র মানুষ আমাদের কাছে আসে এবং পরামর্শ নিয়ে যাওয়ার পর নিজেই উকিল হয়ে যায়। আর কিছু হবে না, কই হলো, কি হবে, কিছু হবে না, থাক, উকিলবাবু নিজেই ভয় খাওয়াচ্ছে খালি। হ্যাঁ, উকিলবাবুর ভয়ে রাজস্থানের পুলিশ চলে আসছে, বুঝতে পারলেন না? তো উকিলবাবুর ঠিকা পড়ে যায়নি আপনাকে ভয় খাওয়ানোর। উকিলবাবুর দায়িত্ব হচ্ছে আপনাকে পরামর্শ দেওয়া। মানবেন না মানবেন আজকে করবো না, যেদিন কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে সেদিন মামলা করবো, আমাদের তো কিছু যায় আসে না। আপনি ডাইরেক্ট সরাসরি এসে মামলা করুন, বা আপনি অ্যারেস্ট হয়ে এসে আপনার পরিবার এসে মামলা করুন, ঘটনাটা একই। তখন 20 কেজি, এখন 200 কেজি। আপনি অ্যারেস্ট হওয়ার আগে মামলা করতে আসবেন, 20 কেজি মাথায় করে নিয়ে আসবেন, আর অ্যারেস্ট হয়ে গেলেন মানে 200 কেজি মাথায় করে নিয়ে আসবেন, এটা আপনাদের চয়েস। কিন্তু আমরা একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হিসাবে সুপরামর্শ দেওয়া এটা কাজ, আর এটা না দিলে শান্তি পাই না, থাকতে পারি না আমি, বুঝতে পারলেন না? কারণ অনেক মানুষ, আজকেই এক মহিলা কাঁদতে কাঁদতে পারলে মানে কি বলবো, আর তার ছেলের জন্য এসেছিল। এক ভাই তার ছোট ভাইকে সাথে করে নিয়ে এসছে, বড় ভাই তার বড় ভাইকে বলছে যে একবারই যদি গায়েব করে দিই, যদি পালিয়ে যায়, যদি অন্য দেশে চলে যায়, এই করে যায় সেই করে যায়, মানে বাঁচার জন্য মানুষ যখন বিপদে পড়ে কত রকমের ডেলি ঘটনা দেখছি। তাই বারবারই মনে হয় যে এই তাড়াতাড়ি মামলা ঠিক কর, এটা মনে হয়। তখন মনে হয় যে না, আমি এর আগেও ভেবেছিলাম যে আর লাইভে বলবো না, যা পারবি কর। উকিল হলে তো না, মামলা হলে তো উকিলদের পয়সা, বারবার খালি সচেতন করতে যাচ্ছি। বেশি উকিল মানেই তো উকিলদের পয়সা হবে, এটাই তো স্বাভাবিক কথা। কোনো উকিল ফ্রিতে মামলা করবে নাকি? আপনার একটা কথা বারবার মনে পড়ে, হ্যাঁ ঠিকই বলেছ, কাঠমোল্লা। তো এই যে ব্যাপারটা, তো উকিলদের তো পয়সা হবে, তো কেন বারবার বলছি সচেতন হওয়ার কথা, কি কোন ঠেকা পড়েছে না? খারাপ লাগে। অনেক মানুষ এসে যখন কান্নাকাটি করে, হাওমাও করে, তখন নিজেকে ওই জায়গায় যখন দাঁড়ায় না, যে আমি যদি ওটা হতাম আর ওই ছেলেটা যদি আমার চেয়ারে বসতো, তাহলে কতটা তার হৃদয়কে স্পর্শ করতে পারতাম, হৃদয়ের কথাগুলো বুঝতে পারতাম, তখনই বিষয়গুলো খারাপ লাগে। তাই বারবার সচেতন করার চেষ্টা করি। সচেতন হলে খুব ভালো, না হলে আরো বেশি ভালো, আর হয়ে গেলে না কি বলে 12 আনা, আর না হলে 16 আনা দিয়ে তারপর 36 আনা দিয়ে 32 আনাতে এই যে ব্যাপারটা আর কি। যাই হোক, সলমান খান, সোলেমান নায়ক, সুপারুল শেখ, সবাইকে বলছি ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য। চলো একটু শেয়ার করে একটু জাগাতে হবে। রানীতলায় পুলিশ চলে আসছে, আর একজন বলছে আরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, যা। অর্ধেক লুঙ্গি খারাপ হয়ে গেছিল যখন পুলিশ যখনই চলো ইয়াসে ফোটো, তখনই গেল। তখন যদি চেক করে দেখা যায় যে কি অবস্থা, দেখবেন যে গলে গেছে পিছন। যখনই এসে বাইরের রাজ্যের পুলিশ এসে বলছে চলো মে ইহাঁ সে পকড়ো, চলো পকড়ো, যখনই বলছে তখনই নিচের দিক, বুঝতে পারলেন না? অবস্থা খারাপ, উজু শেষ, উজু টুটে গেছে, উজু শেষ হয়ে গেছে। তো উজু শেষ হওয়ার আগেই সমস্যাগুলো সমাধান করতে হবে। না, এইটা হলো শেয়ার কে আছে, নূর ইসলাম ভাই, শেয়ার করা হয়নি। নাসিরউদ্দিন শেখ শেয়ার করা হয়নি। ডন লাইক শেয়ার করা হয়নি। আজিম ভাই নিউ শেয়ার করা হয়নি। মিঠুন শেখ, তাহলে কে করলো রে? ইমরুল কায়েস, একাই শুধু ইমরুল কায়েস শেয়ার করেছে। যা 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 যা। হালিম আব্দুল, সাবির শেখ, হ্যাঁ কালকে খোলা থাকবে অফিস। রাজিবুল মোমেন, বানি ইসরাইল হক শেয়ার করেনি। শত্রুদ্দিন কাজী নাকি, শত্রুদ্দিন কাজী বাউরিয়া, নবাব শরীফ শেয়ার করেনি। যা, কেউ তো শেয়ার করেনি রে। যা 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 যা, এতক্ষণ খালি এমনি বাঁশি বাজানো হলো না। এবার দেখি কে কে শেয়ার করেছে না কি করেছে।